নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও। তাই যে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে আজকে যাচ্ছি বিষ্ণুপুর কালীবাড়ির মেলা দেখতে। বিষ্ণুপুর কালীবাড়ির মেলাটা বিষ্ণুপুর কালীবাড়ির মাঠেই হয়। তো প্রতি বছরই এখানে যাই মেলা দেখতে, আবার কোনো কোনো বছর এখানে পিকনিক করতেও আমরা সবাই মিলে আসি। তো বেশ ভালোই লাগে। তাই যে আজকে তিনজনাতেই এসেছি আমরা। আর দেখুন কত আগে থেকে শুরু হয়েছে এই পুজো দেওয়ার জন্য যে বাটাগুলো পাওয়া যায় তার দোকান। তা আমাদেরকে কিছুটা আগেই দাঁড় করিয়ে দিল, কারণ তারপর আর টুকটুক যাচ্ছে না প্রচণ্ড। টুকটুক থেকে নামতে নামতে এই কাকুটা এসে আমাদের কপালে টিপ দিয়ে দিল। আর টিপ দিতে পারলেই পয়সা, নেব না বলার আর সুযোগ নেই। বহু জন আছেন এইখানে এইভাবে টিপ দিচ্ছে আর একটা পয়সা ইনকাম করছে। যাক, ভালোই হয়েছে, তাদেরও একটা ইনকামের পথ হয়েছে। আর এই দেখুন, এই জায়গাটাই পিকনিক করার জন্য জায়গাটা। আর ওখানে আজকে অনেকে পিকনিক করছে। আর মন্দিরে ঢোকার লাইনটা প্রচুর লাইন। আর আমরা যেহেতু পুজো দেব না, তাই আর মন্দিরে এখন ঢুকলাম না। পরে সুযোগ পেলে তখন আপনারা লাইভভাবে মন্দিরে প্রবেশ কোন রকম মূল্যবান জিনিস অথবা সোনার গহনা করবেন না। মন্দিরের ভেতরে অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়াবেন না। মন্দিরের মধ্যে তোর বাবা তোকে 50 টাকা দিয়েছে না, খেলনা দোকানে গিয়ে তুই যা কিনবি 50 টাকায় কিনে নিস। এই যে মেলায় ভেতরে ঢুকে পড়েছি, আর কত বাচ্চাদের জন্য প্রথমেই এই খেলনাগুলো এখানে আছে। মানে বাচ্চারা সব ইচ্ছা মতো খেলা করতে পারে। তা ছেলে আগেই বলে দিয়েছে কোনো সাজের দোকানে প্রথমেই ঢুকবো না, প্রথমেই যে খেলনার দোকান ঢুকবো, কারণ ও একটা কি জিনিস নিবে, তারপরে সাজের দোকান। আর সাজের দোকানে ঢুকতে ঢুকতে এতটাই দেরি হয়ে যায়। তা সেই মতোই ঢুকেছি। আর দেখুন কোথায় ঢুকবো আর কোথায় ঢুকবো না, মানে ঢুকে ঢুকেই প্রথমেই দেখলাম 10 টাকা 5 টাকার জিনিস। এখনকার দিনেও কি 5 টাকার জিনিস পাওয়া যায়, দেখেই অবাক হয়ে গেলাম। তো যাক, দেখি প্রথমে কয়েকটা দোকান, তারপরে তখন কিছু কেনার থাকলে কিনবো। আর কিনতে তো হবেই, মেলায় এসেছি যেখানে। এই দেখুন, এই দোকানটায় না সব 5 টাকা করে, যেটাই নেবেন সেটাই 5 টাকা। তা আমি দুটো চিরুনি নিলাম, একটা ঝুড়ি নিলাম, আর একটা সাবান কেস নিলাম। বেশ ভালোই লাগছিল সব জিনিসগুলো দেখতেও বা নিতেও। কত জিনিস আছে দেখুন, সব 5 টাকা করে, যেটাই নেবেন সেটাই 5 টাকা। তো এই দোকানে বেশ কিছু জিনিস কিনে তারপরে তখন আবার অন্য কোনো দোকানে যাব। আর এইখানে এসেছিলাম আমি, একটা ছোট্ট দেখে কোদাল নিলাম, যেটা আমার ওই উপরে ছাদে একটু মাটি খোঁড়ার জন্য বেশ সুবিধা হবে। আর এই দোকানে না অনেক কিছু জিনিস ছিল, দেখে বেশ ভালোই লাগছিল, নিতেও ইচ্ছা করছিল। কিন্তু অত কিছু তো দরকার পড়ে না, বাড়ি নিয়ে গিয়ে দেখি জিনিসটা বেশি নেওয়া হয়ে গেছে। তাই আর নিলাম না, ওখান থেকে আবার ঘুরে চলে এলাম অন্য দোকানগুলোয়। আর দেখুন কত দোকান বসেছে এই দিকটায় না, সবই এই লোহার জিনিসের দোকান, মানে বটি, হাতা, খুন্তি, ওইসব। আর এই দিকে বসেছে খেলনার দোকান, যত রকম খেলনা, কাপ, কিছু কাপও আমাকে নিতে হবে, তো নেব। এই যে ছেলে একটা উনো কার্ড নেবে বলে ঠিক করেছে, তাই ও উনো কার্ড নিল। ও নে, তারপরে আমি আবার যাব, কারণ মেয়েও কিছু নেবে। তা দেখি ও কি নিবে। এই দেখুন, কি একখানা দেখেছে, হাত ধোয়া সাবান, এইগুলো নেবে বলে ঠিক করেছে, তা ও নিচ্ছে এগুলো। ওগুলো নিয়ে যাবে বাড়িতে, দিয়ে আর কোনো কাজে লাগবে না। কোথাও যাওয়ার সময় তখন আর মনে থাকে না নিয়ে যাওয়ার জন্য। তো যাক, নিয়েছে নে, খেলা করবে, যাই করবে করুক। তো এই যে অনেক দোকান, এবার এখানে কিছু কাপ নেব। দেখি তো কাপগুলো দেখছি, মানে একে আর বাবা না একটু কাচের কাপেই চা খেতে বেশি ভালোবাসে, তা কাচের কাপই নেব। তা দেখছি কাচের কাপগুলো সবই একই ডিজাইন, মানে ব্যবহার করা হয়ে গেছে, একটু অন্যরকম খুঁজছি। তা কিছুই পাচ্ছি না, দেখি কি ধরনের নেব। আর আমার শ্বশুর মশাই আবার একটু বড় বড় কাপ পছন্দ করে, তো ওনার জন্য দুটো একটু বড় সাইজের কাপ নেব। আর এদিকে কালকে মেজদি ঘুরতে গিয়ে একটা মালা কানের এনে দিয়েছিল, ওটাই পরেছিলাম, তা কানেরটা আবার দেখছি খুলে পড়ে গেল। যাক, চোখের সামনে পড়েছিল বলে পেলামও, আর সেটা তুলে আবার পরেও নিলাম। তো এদিকে দেখি ওই পিছন দিকটায় যত খাবারের দোকান বসেছে, এবার ভাবছি একটু ওই দিকেই যাবো, কারণ মেলায় এসেছি, কিছু খাবো না তা তো আর হয় না, খেতেই হবে। তো এই দেখুন, এই দিকে বসেছে সব খাবারের দোকান, মানে জায়গা ভাগ করে করে সব আছে, আপনি যেদিকে যেটা চাইবেন সেই মতোই জিনিস পেয়ে যাবেন। তো ছেলে এখন খুঁজছে কি খাবে, মানে এত খাবার চারিদিকে, কোনটা খাবে ও আর ভেবে পাচ্ছে না। আর সকালে তো ভাত খেয়ে এসেছি, যার জন্য অতটা খিদেও নেই, ওই টুকটাক কিছু খাবো। তো দেখি, মেয়ে বললো ফুচকা খাবে, আর আমারও একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই আমরা ফুচকা খাবো। আর এই দোকানটায় মোমো পাওয়া যাচ্ছে, আর চিকেন ললিপপ। ছেলে বললো চিকেন ললিপপ খাবো, আর মেয়ে বললো মোমো খাবো। তো সেই মতো এখানে অর্ডার দিলাম। তো ওরা নে, আর তারপরে আবার বাকি মেলাটা ঘুরবো। তবে এটুকু ঘুরে পা ধরে গেছে, একটু ভাবছি সুযোগ পেলে বসবো কোথাও, বসে তারপরে তখন আবার বাকি মেলাটা ঘুরবো।
তো এখানে ভেতরেই সবাই খাবারের দোকানগুলো চেয়ার সিস্টেম করা আছে, চেয়ারে বসে খাবার খাওয়া হবে, একটু বসাও হবে। তবে খাবার না খেলে তো আর বসতে দেবে না ওরা। তা দেখি এখানে মেয়ে ফুচকা খেয়ে নে, তারপরে তখন বসবো। চলুন এখানে খাওয়া দাওয়া করে তারপরে তখন যাব ওই পিছন দিকটায় করে, আরও পিছন দিকটায় ওদিকে গিয়ে যে এখানে আবার ছেলের বেলুন ফোটানোর দোকানটাও পেয়ে গিয়েছে, এখানে বেলুন ফাটাবে। তো এখানে 20 টাকায় 4টে বেলুন ফাটাতে দেবে। আর যদি আপনি 20 টাকায় 2টো বেলুন ফাটান তাহলে আপনাকে কোনো গিফট দিবে। তবে 2টো বেলুন যদি ফাটে তবেই গিফট দিবে। তো ছেলে বলে আমি 4টে বেলুনই ফাটাবো, তো সেটাই ফাটাক। এখানে বেলুন ফাটানো হয়ে গেলে আরও যাবো ওইদিকে, কারণ যাওয়ার সময় কিছু জিলাপি নিয়ে বাড়ি যেতে হবে। আর এদিকে প্রচুর খেলনার অ্যাক্টিভিটিস আছে। আর এই যে এই পিছনে এটা কাটিগঙ্গা আছে, ওখানেও গিয়েছিলাম, একটু ঘুরে আসলাম। আর এখানে একটু ছবি টবি তুললাম, তুলে তখন আবার এলাম, এসে একটা দোকানে এবার একটু বসলাম। প্রচণ্ড পায়ে ব্যথা করছে। আর এখানে পাপড়ি চাট ঘুগনি বিক্রি হচ্ছিলো, তাই ভাবলাম একটু পাপড়ি চাট খেয়ে তারপরে বাড়ির পথ ধরবো। তবে দেখুন এইখানে এই যে ঢাকাই পরোটাগুলো বিক্রি হয়, আমরা যখন প্রথম ছোটোবেলা থেকে মেলায় আসি তখন থেকেই দেখি এই ঢাকাই পরোটা এই পৌষ মেলায় পাওয়া যায়। তবে কোনো দিন এখনও পর্যন্ত আমি খেয়ে দেখিনি, মানে এই মেলায় বলে না, আমি কখনোই ঢাকাই পরোটা খেয়ে দেখিনি কেমন খেতে হয়। কিন্তু বিক্রি হয় প্রচুর পরিমাণে, আর এইভাবেই সাজানো থাকে, মানে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। আর তা করতে ছেলেও এখানে নিয়ে এসেছিলো পাঁশকুড়ার চপ, আর প্রচণ্ড গরম, গরমেই মুখে দিয়ে দিয়েছে। তো চলুন এখানে খাওয়া দাওয়া করে যাবো ওই কাঠের দিকটায়। এই দিকটায় আবার পুরো কাঠের জিনিস বিক্রি হচ্ছে। একটা হাতা নেবো কাঠের, আর ওই কাঠের থালাগুলো না বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম নেব। কিন্তু এত দাম বলছে যার জন্য আর নেওয়া হলো না। তো অন্য সময় বাবার সাথে যখন আসবো তখন না একটু দেখবো নেওয়ার জন্য। আর ছেলে বলছিল বেলনাগুলো নিতে, একটা ডিজাইনার বেলনা পাওয়া যাচ্ছিল। তো আমি বললাম না থাক, আর নেবো না। তো এই দোকানে প্রচুর পরিমাণে আচার বিক্রি হচ্ছিলো, তো আমি 2 রকমের আচার নিয়েছিলাম বাড়ি নিয়ে আসার জন্য। এবার নিব জিলাপি, আর এখান থেকে জিলাপিটা নিয়ে নিলাম। আর ওইখানে পাঁশকুড়ার চপ খেলাম, বেশ ভালো ছিল খেতে। তাই ভাবলাম বাড়ির জন্য একটু নিয়ে যাই, কারণ ওর দাদু খুব চপ খেতে ভালোবাসে, আর ওর বাবাও বাড়িতে আছে। তাই ওনাদের জন্য চপ নিলাম, জিলাপি নিলাম, নিয়ে এবার বাড়ির পথ ধরলাম। তো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।